মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আখিরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। তুরাগ তীরের ইজতেমা মাঠ এবং সংলগ্ন সড়কগুলোতে জড়ো হওয়া লাখো ধর্মপ্রাণ মুসল্লি এই মোনাজাতে অংশ নেন। দেশ, জনগণ এবং নিকটজনের কল্যাণ কামনা করেন, দোয়া করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত থাকছে। ছবি তুলেছেন ফজলুল হক। আমিন আমিন ধ্বনিতে মুখর টঙ্গীর ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা। যতদূর চোখ যায় শুধুই মানুষ আর মানুষ। ইজতেমার ময়দান ছাড়িয়ে মুসল্লির ভিড়ে তখন আশপাশের সব রাস্তা ও বাসাবাড়ির ছাদ ছয়লাভ। সকাল 9:11 শুরু হয় মোনাজাত। কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়েরের সঙ্গে আল্লাহর দরবারে হাত তোলেন লাখ লাখ মুসল্লি। প্রায় আধা ঘন্টা সময় ধরে চলে মোনাজাত। মাঘের কুয়াশা মাখা ভোরের শীত উপেক্ষা করে মানুষ দলে দলে আসেন তুরাগ তীরের ইজতেমা ময়দানে। স্রষ্টার নৈকট্য আর সন্তুষ্টি লাভের আশায় অংশ নেন বিভিন্ন দেশের হাজার হাজার মুসল্লি। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ মাফ করে, সবাই আল্লাহ যেন সবার জন্য মাফ করে দেয়, এর জন্য সবার জন্য দেশটা যেন ভালো করে। সকল মুসলমানের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, প্রয়োজন পরিবার সবার জন্য দোয়া চাইছি। দিনকে প্রচার করা যায় এবং সার্বিক জীবনের সর্বক্ষেত্রে যাতে দিন প্রতিফলিত হয়। সারা পৃথিবীর মুসলমানদেরকে এক কাতারে সামিল হয়ে সমস্ত রকমের জুলুম, অন্যায় এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে পারে। লাখো মুসল্লির সাথে আল্লাহকে রাজি খুশি করতে মোনাজাতে অংশ নিয়েছেন নারীরাও। আল্লাহর কাছে মাপ চাই যে জীবনে অনেক গুনাহ করছি, এটা 10 জনের উসিলায় আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে সবার। শুধু আমাদের না, যারা আছে তাদের সবাইকে যেন মাফ করে। কয়েক লাখ মুসল্লির অশ্রু বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে প্রথম পর্বের ইজতেমা। মুসল্লিরা ইসলামের শান্তির বাণী প্রচারে সারা বিশ্বে ছড়িয়ে পড়বেন। সকল ভেদাভেদ ভুলে ইসলামের শান্তি ও কল্যাণ কামনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ছিল সবার মুখে। শাকিবুর রহমান, RTV, টঙ্গী, গাজীপুর।